মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি দেখো তার সারা শরীরে চুলকানি। আর আগে পিছে এত কলিমুল্লাহ ওলিমুল্লাহ নাম দেখলে মনে হয় যে না জানি এলেমের সাগর, ঠিক কিনা বলেন? এই আশরাফি ভণ্ড, আশরাফি ভণ্ড। নাস্তিকের বাবারা আছেন নাকি? লাঠি সোটা নিয়ে লাভ নাই, আমরা বগুড়া শহরে দেখতে মানুষ। কারণ এই আশরাফি ভণ্ড কয়টা ঈদের কথা বলেন, কয়টা ঈদের কথা বলেন। আজ ওরা ঈদ নিয়ে কত বড় পেরান আছে দেখছেন, সব মাথা যায় দেখছেন বগুড়া শহরে এত ঈদ আগে কি করে? কারণ আমরা তো ঈদুল আজহা, ঈদুল ফিতর এটাও আমাদের বাতিল করতে হবে, ঠিক কিনা বলেন? এত ঈদ হয়, তাই না বলেন? এই জন্য সিরাতুল নবী, সিরাতুল নবী নিয়ে আলোচনা করবেন, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করবেন, নবী পয়গম্বরের আদর্শ নিয়ে আলোচনা করবেন। দেখবেন একজন মানুষ হক পদে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরের যৌবন কালেও তো, নবী বাল্যকালে নবী পয়গম্বরের সিনা মোবারক চাক করা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এই ইতিহাস জানতে হবে না কেন সিনা মোবারক চাক করলেন বাল্যকালে, শৈশবকালে? কারণ নবী পয়গম্বর সেই সময় বাল্যকালে আমাদের দেখবেন ছোট বাচ্চাদের ফুটবল খেলা মেরুটিমারেও খেলে, ঠিক কিনা বলেন? খেলে কি খেলে না? কারণ ওই নবী পয়গম্বরের মধ্যে যেন বাল্যস্ব ওই খেলাধুলার প্রতি মনোযোগ যেন না হয়, সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাকের কুদরতি সাহায্যে ফার্সিতে বলা সিনা মুবারক চাঁদ হৃদয় বিতরণ করে দিলেন, চমচম করে পানি দিয়ে ধুয়ে দিলেন, যে নবী পয়গম্বরের বাল্যস্ব ওই আচরণ যেন নবীর মধ্যে না থাকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল পয়গম্বরের যৌবনের কালেও সিনা মুবারক হৃদয় বিতরণ করা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এটা জানার দরকার আছে না? যৌবন ছিল যে হায়ারত্ব, মানুষত্ব অনেকের মনের মধ্যে থাকে না, এই জন্য আল্লাহর রাসূল পয়গম্বরের তখন সিনা মুবারক হৃদয় বিতরণ করা হয়েছিল, চমচম করে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরের মেরাজে যখন গিয়েছিলেন তৃতীয়বারও সিনা মুবারক চাক করা হয়েছিল। অনেকে প্রশ্ন হতে পারে যে চাঁদের দেশে মানুষ যায়, চাঁদের দেশে যাওয়ার জন্য কত রকম মেডিসিন, কত রকম পরীক্ষা নিরীক্ষা করে চাঁদের দেশে যায় কি যায় না? নবী পয়গম্বর আপনার সঙ্গে দিদার করতে যাবেন, আল্লাহ পাক তখনও সিনা মুবারক চাক করে দিলেন যে স্বয়ংক্ষণ রহিম রব্বি আযজা ওয়া জাল্লা, স্বয়ংক্ষণ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে, স্বয়ংক্ষণ আল্লাহ দেখে নবী পয়গম্বরকে দেখবেন বা আল্লাহর যে ওই নুরানি আল্লাহ যে নূর দেখে সহ্য করবেন, এই জন্য তো আল্লাহ পাক তাকে তখন সিনা মুবারক চাক করা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। নবী পয়গম্বরের আদর্শ মূল কথা আপনার আমার মধ্যে আনতে হবে। নবী পয়গম্বরের আদর্শ যদি আপনার আমার মধ্যে আসে, ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। নবী পয়গম্বর জীবনে গান শুনেন। এখন আমাদের দেশে কিছু গান বাধ্য নিয়ে নবী পয়গম্বরের হারমোনিয়াম নিয়ে মিলাদ পড়ে, ঠিক কিনা বলে? এই মিলাদ আছে কুরাইশ খানদানের নবী পয়গম্বরের, কুরাইশ খানদানের মধ্যে নবীর বংশ হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। এক সময় বিবাহবাদী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র গান নিয়ে শুরু হয়ে গেছে তামাশা। ওই বংশাইয়ানে জাহিলিয়াতের বর্বরতার যুগ ছিল। নবী পয়গম্বরকে আল্লাহ কুদরতি সাহায্যে এমন একটা ঘুম দিলেন, এক ঘুমে সকাল করে দিয়েছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরের কল্প বসে আল গিনাউ ইয়ামবিতু নেফা কামা ইয়ামবিতু যারা, এই গান বাদ্যযন্ত্র কপটতা সৃষ্টি করে ঘৃণা জন্মায়, নবী পয়গম্বরের মধ্যে সেগুলো গ্রহণ আছে, সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের দেশে দেখেন ধনীদের তুলনায় গরিবরা, রাসূল বলেছেন যে 500 বছর আগে জান্নাতে যাবে, এটাই বাস্তব, সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না বাবা। আজ ধনীদের ছেলে হোক মেয়ে হোক কত রকমের রেকর্ডারে কাপড় নিয়ে, কত রকমের মনে করে ধোপ ঢাল কপড়া নিয়ে ভিডিও করে নিয়ে বিবাহ বাতিলে আবদ্ধ করে। কয়েকদিন আগে দেখলেন না যশোরে এক নাস্তিক নিয়ে মুসলিম উম্মার মুখে কালি লাগালেন নিজের বিয়েবাদীর জন্য। 17 জোড়া যুবক যুবতীদের পিছিয়ে মোটরসাইকেলে নিয়ে বাড়ি নিয়ে সকলে বরের বাড়ি হলুদ বাগানে গেলে, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ ওটার টাকা পয়সা থাকার কারণে এটাই দুঃসাহস পাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি যত রকম আল্লাহ ধন দৌলত টাকা পয়সা দিছে, আপনি আমার জন্য হজ খরচ হয় না, টাকা পয়সা দিয়ে হজ করেন, কিন্তু এই বিলাসিতা আল্লাহ পছন্দ করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল পয়গম্বরের সময় বিবাহ বন্ধনে যারা ধনী তারাই গান বাদ্যযন্ত্র করলো। আমাদের জামানাও তাই, যারা ধনী তারা দেখবেন তাদের ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ, কত রকমের বাদ্যযন্ত্র এমনকি গাইয়ে পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, নাউযুবিল্লাহ বলেন। না জেনে তো মানে জানে না। তাহলে তার তুলনায় গরিবদের ছেলে মেয়ে যখন বিবাহ বন্ধন হয়, বিবাহ বন্ধন হয়, তাদের গুনাহ কম হয় কি হয় না? কম হয় কি হয় না? তাহলে রাসূলের হাদিস মিথ্যা? রাসূল বললেন গরিব ভাই ধনীর তুলনা 500 বছর আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। বাস্তব
দেখবেন একসময় কসুর দিয়ে ধুলিসাত দিয়ে, যেরকম এবছর আমাদের এলাকায় কসুর এই বাংলাদেশে বন্যা হয়েছে, ঠিক কিনা বলে? কারণ আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা তো ইন্ডিয়ার থেকে হাতি ভাষায় ছিল ওরকম তো মানুষ না, মানুষ নাকি যে আমরা আবুধাবি লন্ডন ছুটাইছি, সুইজারল্যান্ড থেকে আমরা ভাষা আসা মানুষ যে ইসলামের কথা বলতে পারবো না, তাই কি আমরা এরকম মানুষ নাকি? না যে আমরা আবুধাবি থেকে আসছি, লন্ডন থেকে আসছি, সুদাইসির থেকে আসছি, নাকি এরকম মানুষ নাকি? আমরা হচ্ছে এমন মানুষ যে কোরআনের কথা বলবো, বাস্তব কথা বলবো, এতে আবার ভয় কি, ঠিক কিনা বলেন? এটা হক কথা, কোনো রাজনীতির আলোচনা না। হুজুর আসতে আসার আগে হুজুর রাজনীতি আলোচনা করবেন না, কোন না, কিন্তু কোরআনের কথাই বলবো। উতুল বাদা জানি, এটা কি কোরআনের মধ্যে নাই? হ্যাঁ বাবা, কোরআনের মধ্যে নাই। অখ্যাত, পরিত্যক্ত, পাপবিহীন যারা সালামকে নিষেধ করলো, যারা আজ কোরআনকে অবজ্ঞা করলো, আল্লাহ হাফেজ বলে আমরা মানুষকে বিদায় দিই, তারা বললো যে এটা বলা যাবে না, এটার মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ হয়, আর কোরআনের তাফসীর হলে নাকি ধর্ষণ নির্যাতন পারে, তাহলে এরা বুঝতে হবে উতুল বাদা জালিকা জালিম, এরা হচ্ছে অখ্যাত, ঠিক কিনা বলে? পাপবিহীন এরা যাও বাজান। নবী পয়গম্বরের জামানায় যখন আল্লাহ রসুল পয়গম্বরের এই পাথরগুলো নিয়ে খানা কাবা নিয়ে আসার জন্য অনেকে কুলঙ্গ হয়ে মূর্তি মারিয়ে ওই পাথরগুলো আনতেন, তাদের সভ্যতা দেখেন, তাদের সভ্যতা মনে করতেন একটা কুকুর যখন পেশাব করে, কুকুর কিন্তু পাটা আলোক করে পেশাব করে, গরিবি করে না, এরপরে কি করে না বাজান? ওরা মনে করে, কুকুর মনে করে যেন এই পেশাব যেন আমার কোন পায়ে যেন না লাগে। আজ ওই আল্লামের জাহেলিয়াতের যুগে বর্বরতারও কিছু মূর্খ জাহেলরা ছিলেন, তারা যে কাপড়ে পরিধান অবস্থা ছিলেন, তারা মনে করতেন এই কাপড় থাকলে আমরা অনেক গুনাহ করেছি। কি করেছি? গুনাহ করেছি। যার কারণে এই কাপড় পরে খানায় কাবার ঘর মেরামত করবো, কুরাইশ অংশের লোক, তাহলে এই কাপড় রাখা যাবে না গায়ের সাথে। অর্থাৎ আমরা নেইটা ছিলাম, ভালো ছিলাম, আবার নেইটা করে দে, অর্থাৎ তুলন্দ হয় পাথর আনবো, রাজনীতি বলে তুলন্দ হয় পাথর আনা শুরু করলেন। আল্লাহ রসুল পয়গম্বরকে এমন ভাবে গায়ে হাত দিলেন, এ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, খানায় কাবা মেরামত করতে হবে, আপনি পাহাড় থেকে পাথরগুলো নিয়ে আসেন। কেমন করে পাথর আনবেন? আপনিও যে শরীরে যে পোশাক আশাক আছে খুলে আপনি অর্ধ উলঙ্গ হয়ে পাথরগুলো নিয়েছেন, এবং পাথর আনার সময় মাথার উপর বহন করে এই কাপড়গুলো দিয়ে পাথরগুলো নিয়েছেন। আল্লাহ রসুল, যে রসুলের পয়গম্বরের গায়ে বসাবাসি করা হারাম, যে নবী পয়গম্বর কোন রকম সতর খুলতেন না, নবী পয়গম্বরের 3 ব্যাগ শরীর মোবারক দেখা গেছে, তার মধ্যে একবার নবী পয়গম্বর জন্মসূত্রে জন্মের পরই খানায় বাবার মানুষরাও বলে গিয়েছিলেন, বলে নবী হাজির মায়েরা আয়াত যেন আগের জামানার নবী জন্ম হয়ে গেছে, সেদের একটা চাঁদের টুকরা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুলকে চেহারা দেখেছিলেন, ইমাম হাসান হুসাইন নিয়ে খেলাধুলা করতেছেন নাতিদেরকে নিয়ে, যখন অন্যান্য সাহাবীরা জানালা দিয়ে রুটিতে দেখে ফেলেছিলেন, তখন দেখেছিলেন দেখ দেখ প্রায় 4 কিলো চন্দ্র সূর্যগুলো খুলে খুলে মসজিদে নববীর মধ্যে করেছে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল একবার যখন চেহারা খোলা হয়েছিল, জামা দেখেছিলেন খোলা অবস্থায়, সেই সময় নবী পয়গম্বরের চেহারার দিক দেখে আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আমার স্বামী, আমার হাবিব প্রিয়তমা চেহারার আলো দিয়ে হারানো সুচটা খুঁজে বাই করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবীকে যখন অর্থ উলঙ্গ করে খানায় কাবার পাথরগুলো আনার জন্য মেরামত করার জন্য চেষ্টা করলেন, আল্লাহর রাসূলের গায়ে যখন হাত দিলেন, সঙ্গে সঙ্গে নবী পয়গম্বর কি এমন একটা গুণের নিস্তেজ করে দিলেন, আল্লাহ পাক ওই গুণে, আল্লাহ ওই গুণার থেকে হেফাজত করলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবী পয়গম্বরের আদর্শ সিরাত আপনার আমার ভিতরে থাকবে না, আমি আপনি কিন্তু আসলে প্রকৃত মানুষ হতে পারবো না। আল্লাহর সিরাত কি? আল্লাহর কোরআন হলো সিরাত। কোরআন হচ্ছে নবীর জীবন্ত কোরআন, এই জীবন্ত প্রাণী, এই বাণী আল্লাহর কোরআন হচ্ছে নবীর সিরাত। সুবহানাল্লাহ বলে। কোরআনের মধ্যে নামাজের কথা আছে, ঠিক কিনা বলেন? কোরআনে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন আল্লাহ। রমজান মাসে নাযিল হইলেন কোরআন খানা, নামাজ করলাম না, রোজাও করলাম না, নামাজ রোজা সারা আল্লাহর জান্নাত পাবো না, ঠিক কিনা বলেন? আম্মা আয়েশা সিদ্দিকার কাছে কিছু গ্রাম্য মহিলারা এসে বললেন, ও আয়েশা, নবীর সিরাত কি, নবীর আদর্শ জীবনী কি? আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ কোরআন পড়েছি। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানাকুল কুহুল কোরআন, কোরআনটাই নবীর জীবন্ত, কোরআনটাই হচ্ছে নবীর জীবন্ত আদর্শ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নামাজের কথা বলেছে, নামাজ কেমনে করতে হবে? বুখারীর riwayate, বুখারীর বর্ণনায় হাদিসে এসেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবেই নামাজ পড়ো। কয় রাকাত নামাজ কিভাবে এর ব্যাখ্যা করলেন হাদিস দিয়ে দিয়ে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আমিন। বাজান এই কোরআনের মধ্যে সূরা মুমিনের সূরাটি আনফালের মধ্যে আল্লাহ বলেন মুমিন তো সেই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কোরআনের আয়াত আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে কপটতা আছে, মানে আল্লাহর নাম শোনা মাত্র তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় অ্যাসেন্টিক পাওয়ার অন্তরের মধ্যে কেঁপে উঠে চুল পিঠের মধ্যে ধারণ করে নেয়। ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। ওয়া তাওয়াক্কালু রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিনদের এই বিনয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই জীবন্ত কোরআন নবীর আদর্শ নিয়েই বাস্তবায়ন করা তৌফিক দান করে বলেন আল্লাহু আমিন। যে সমস্ত নাস্তিক বেদাতরা আজ তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুন। আর হেদায়েত যদি না দিয়ে থাকে, আমরা করোনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আউযু বিল্লাহি বানসাল জুনুনি ওয়া জুজাইল সাইয়্যিল আসফাল, ইয়া আল্লাহ তাদেরকে করোনা বেঁচে দাও। করোনা দিয়ে কোরআন চালানো তো তাদের কি হবে? করোনা করেছে বলে গোটা বিশ্বজগৎ থরথর করে কাঁপতেছে। ইন্টারে অটোমাস দিলে আল্লাহ তাদেরকে করোনা কাল ঘর থেকে যেন নামাই করে, এটা যদি নসিব না হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সবাই সকলকে আমল করার নবী জীবনের আদর্শ করে তৈরি করেন। বাগান এই করোনা ভাইরাস কালীন যে আমাদের দেশে যে অবস্থা, এই করোনা ভাইরাস কালীনও আমরা দেখেন আমাদের ইসলামী মুভমেন্টে থাকার কারণে বিজ্ঞান সায়েন্স যেভাবে বলতেছে আমরাও সেইভাবে চলতেছি, ঠিক কিনা বলে? এটা শুধু তো আমরা এখন পাই নাই, রাসূলের হাদিস সুবহানাল্লাহ বলেন একজন হাসি বললেন নবী আজ থেকে 1400 বছর আগে ওই নবীর জমানের হাদিসটাই বিজ্ঞান সায়েন্সরা খুঁজে খুঁজে তাই পাচ্ছে। সুবহানাল্লাহ বলে একজন হাসি ফেললেন, হাসির মধ্যে 3000 রোগ জীবাণু বাইর হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যখন হাসি ফেলে অন্তত 3 বার হাসি বলা, ঠিক কিনা বলেন? 3 বার হাসি বেরাবে, 3 ত্রিকে 1000, 9000, 9000। তখন কাফের বেঈমানরা বললেন যে 9000 হাসি বলা এরা করে কি বলে? আলহামদুলিল্লাহ বলল। আলহামদুলিল্লাহ তো কোনো প্রশংসা করা, যখন সব ধরনের প্রশংসা মালিক এক আল্লাহ, ঠিক কিনা বলেন? এই প্রশংসা কেন করবো? আবার ইয়াহদিকুল্লাহ ওয়া ইয়াহদিকুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, এতগুলো কেন বলবো? দেখো বিজ্ঞান সায়েন্স থিসিস করে দেখলেন, খুব গবেষণা করে দেখলেন যে এক একটি হাসির ভিতরে 3000 করে রোগ জীবাণু বাইর হয়। এই জন্যই নবী পয়গম্বর প্রতিটা হাসির বিনিময় আলহামদুলিল্লাহ বলে, যে শুনে যেও বলে ইয়ারহামুকাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? ওযু করি। আর বিজ্ঞান সায়েন্স বলে তোমরা বেশি বেশি করে অন্তত 20 সেকেন্ড অত সাবান দিয়ে হাতটা মাখো, নাকি দিয়ে হাতটা কি করো, পরে কি করে না, এগুলো নবী বলেছে। কেউ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ ওযুকারীকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে মহাশা রেখে চমকিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলবে, আল্লাহ বলবে কারা তোমরা? তখন আল্লাহ পাকের হাবিব পয়গম্বর বললে এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। উম্মত কারা? কারা যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এদের অঙ্গ প্রত্যঙ্গ 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওযুকারীদের শনাক্ত চিহ্ন কোন রকম মানুষের দেওয়া লাগবে না, বাজার অঙ্গ প্রত্যঙ্গ চলতে থাকবে। আসলে ময়দানে মহাশারে দিলে অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিয়ে হিসেবে তাদেরকে জান্নাতি বানা দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নের দরকার নাই। এখন আমি আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন হাদিসের বিরোধিতা করি, মনে করি যে মোরা মাত্রই যে 3টে প্রশ্নগুলো এখনই আমরা ঠিক করে রাখবো, ঠিক কিনা বলেন? পারবি? বলেন পারবি? মনে করেন কেউ ডাবু খেলেছে, কি খেলেছে? ডাবু, গান গান ডাল ডাবু, এগুলো সিনাই ডাবু খেলেছে। ডাবু খেলতে গেছে, যায় বাপে দিচ্ছে 200 টাকা, বাপে দিচ্ছে 200 টাকা মিষ্টি কিনে নিয়ে আসে।
2 কেজি মিষ্টি কিনতে যাবে 200 টাকা দাম, 1 কেজি মিষ্টির দাম 200 টাকা। বলছে টাকাও দিচ্ছে 200, তাহলে আমি এখন দাম ধরেছি, আমি 20 টাকা 10 টাকা আমার বেশি দিল না, দাবুর মধ্যে 200 দিলে 400, 100 দিলে 200, তাহলে আমি একটু দাবু খেলার মধ্যে যাই। দাবু খেলা যখন ধরেছে ওখানে দিচ্ছে নট কিনতে, ওই 200 টাকাও হারিয়ে গেল। এই করবার মেহমান আছে, মেহমানের জন্য আর মিষ্টি আনে না, আসলে আসলে টাকা দিয়ে তার আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু মিষ্টির দোকানের কাছে যায় ওই বেচারা কি অসহায়ের মতো তারা আছে। মিষ্টির দোকান দেখবে যে বদমাস কিছুদিন আগে দাবি করলো, এই ফল ফেললো, জুয়া ফেললো, এই জায়গায় যদি আমি মিষ্টি দিই বাপে 200 টাকাও মেরে খায় গেল, ফল ফেলে দাবি করে শেষ করলো, তাহলে 1 বছরে টাকা তোলা যাবে না। বাবার ওই ব্যক্তি যদি সারা জীবন নামাজই না করলে, নবীর আদর্শে ধার দাঁড়িয়েন না, নবীর অনুসরণই হলেন না, ওই ব্যক্তি মারা গেলে কি ওই কবরে 3টে জব পারবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করিবে দেখি তোমার মাহবুবকে বা তখন কি বলিবে, আল্লাহ বলে নাই রে মাহবুব, আল্লাহ বলে নাই রে মাহবুব, জবানে তা বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল বলো। আল্লাহ বলে, কিন্তু এগুলো নাস্তিকের গালি না, এগুলো এর মধ্যে কিন্তু দিনের কিছু আংশিক কথা আছে, বাজার ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমার বয়স্ক বাবারা বলেছে যে আছে। আমার দিনটা প্রশ্ন জিন্দগি বলে বলছে 3টে প্রশ্ন বাংলাদেশে যেরকম প্রশ্ন ফাঁস হয়, বিসিএ করে প্রশ্ন ফাঁস হয়, সব পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়, এটিও করে খবরেও মুখটা লাগিয়ে প্রশ্ন ফাঁস করে মুখস্থ করে রাখি আমি পাইব। এতই সোজা জিন্দগি তো নামাজ পড়লে না, পড়ছি মুখ ভাত থাকে না, এই সিরাজ মাহফিল যুবকরা পেলে 10 টাকা চাউল নাও দিলে না, তাদের সহযোগিতাও করলে না, যুবকদের দেখে নাচ চিৎকাছ, এ বেটা তুই মারা যাওয়ার পর পড়ছির মুখ হয় কুকুর হয়, একটা আকার পাইবি, মুখটা যেমন পড়ছির মুখ করে দিবি, ফেরের তারা মুখ কান লাগে ফেরত এমন করে শর্ট করবি, মুখটা ঘুরে দিবি, না করবান দূরের হলে জিন্দগি পড়ছির মুখ করবি, আর মোরার পর তুমি মুখ পড়ছির মুখ। কত আল্লাহর বান্দাবান দিয়ে আছে কবরের নামাজের শুনে তাদের কবর চতুর্দিকে ভাইকে আসছে দাবন করতে পারে না, ঠিক কিনা বলে? আজকাল কি দেখলাম মহাস্থান শাসনটা গল্পের রহমতুল্লাহ এক কারি 30 বছর পরে লাশ অক্ষত অবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কয়েকদিন আগে বিধবা মায়ের লাশ দেখেছি, মোকাম করা শুনলাম ওয়াজ করে আসার সময় যে বিধবা মায়ের লাশ 20 বছরের পরে বিধবা মহিলার লাশটা রূপা অমনি আছে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মায়ের 4টে যদি দিক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খামসাহা ওয়া সাল্লা শাহরাহা ওয়া আসরা ফাজরাহা ওয়া বারমানহা হাতাল কুরমিন আইয়া ওয়াবিল জান্নাতি শাহ, মহিলাদের জন্য যদি 4টি গুণ থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর ইবাদতে অনুসরণ করণকারী যদি থাকে, যদি কোনো মা বোনেদের থাকে, তাহলে ওর মা বোনেরা মারা যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কথা, তাহলে এই সমস্ত মা বোনরা যখন জান্নাত পাবে, জান্নাতি হবে, তাদের দেখুন এ বাজার কোরআনের বিরোধিতা, কোরআনের রাজনীতি করতে দিবেন না, কোরআনের তাফসীর করতে দিবেন না, এরা মারা গেলে কিন্তু রাসূলের ওই হাদিস তাদের জন্য নয় যে যা বুঝিয়াল মাইকুতি কবরি চাই কোরআন দারাসি, কোরআন কিন্তু তাদের মাথার আবার দাঁড়িয়ে ওই সাবাত করে রাখি কি নয়। কারণ রাসূলের জীবন নিয়ে যারা আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায়, এই কোরআনের বিকল্প আর কোনো গ্রন্থ নাই, ঠিক কিনা বলেন? তাওরাতে মানুষ রচিত গ্রন্থ হয়েছে, জাবুরে মানুষ রচিত গ্রন্থ হয়েছে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে কেউ হাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের যদি কেউ তাফসীর করতে চায়, কোরআনের মাহফিল, কোরআনের রাজ, কোরআনের সংগঠনের সাথে জড়িত হয়, রাসূল বলেন ইজা বুঝিয়াল মাইকুতি কবরি চাই কোরআন দারাসি, কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে গেলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে মাথা বরাবর যখন দাঁড়িয়ে যাবে, মুনকারনাকে জিজ্ঞেস করলে মুনকারনা করতে বলবে আরামের ঘুম সবে মাত্র ঘুমাচ্ছে, একে কোন রকম বিঘ্ন দিও না, ডিস্টার্ব দিও না, যত রকম ঘুম আছে এক ঘুম পাচ্ছে দাও, সকল ঘুম পাচ্ছে দাও, যত প্রশ্ন আছে এই আল্লাহ বান্দা বান্দির পক্ষ থেকে আমি দিয়ে থাকি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান কোরআনের দিনের জন্য, কোরআনের রাজের জন্য এই সিরাত মাহফিল আমরা প্রতি বছর হোক, এটা চাই কি চাই না বলেন? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক এই আলেমরা আমাদেরকে, এই সমস্ত জনসাধারণ আম মানুষদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এই সিরাত মাহফিল নবীর আলোচনা, সিরাত নিয়েই বলতে হবে। নবীর আলোচনা শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল এবং নবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা, এটা
এত সুন্দর আলো, আল্লাহু আকবার বলেন। বলে দেন নবী হাজি উম্মাহ আইরা আইরা এ যেন আখেরি জামানার নবীর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। মাতামের মধ্যে যারাই কফ করতেছিলেন এক বাক্যে চিৎকার দিয়ে বললেন, দেখ দেখ খানায় কাবার মালিক, আমি তোমার কাছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে নিয়েছি। মাতামের মধ্য থেকে যারাই কফ করতেছিলেন এক বাক্যে বলে উঠলেন, আয় আয় দেখ যেন খানায় কাবার মালিক, যেন আগের জামানার নবীর জন্ম হয়ে গেছে, তোরা যদি দেখতে চাই দেখ। আপনার আমার নবী পয়গম্বর কেমন সৌন্দর্য ছিলেন। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার অন্ধকার রাত্রিতে, চন্দ্রিমার রাত্রিতে সূর্য যখন হারিয়ে যায়, শিরাটা মিষ্টা শিরাই করতেছিলাম। এমন সময় আমি নবী পয়গম্বর এর চেহারার আলো দিয়ে আমি হারানো সূর্যটাও খুঁজে বাই করি। আল্লাহু আকবার বলেন। নবী কত সৌন্দর্য। ইউসুফ নবীর সৌন্দর্যতার দিক দেখে জুলেখা যখন পাগল, জুলেখা তখন কিতাবের মধ্যে এসেছে, আমি ইউসুফের এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এত ভালো, আমি নবী পয়গম্বরকে যদি দেখতেন আমার নবীর উম্মতরা কলিজা পর্যন্ত কেটে কেটে দিত। আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কোরআনের মধ্যে নবী পয়গম্বর যে আসবেন এগুলো নিদর্শন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন এই বাইবেল বলেন, এই তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এই মানুষ রচিত এগুলো কিতাব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আগে এগুলো কিতাবের মধ্যে এই সমস্ত নবী পয়গম্বর যে আসতেন এটা আলোচনা থাকতো, কিন্তু ওই আগেকার যুগে খ্রিস্টান পাদ্রী যাজকরা এগুলো আলোচনা করতেন না। বনি ইসরাইল গোত্রের এক লোক নবী পয়গম্বরের মুসা নবীর গোত্রের উত্তরাসূরি মুসা নবীর উম্মত তাওরাত শরীফ 1 পৃষ্ঠা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উল্টাতে শুরু করছেন, পড়া শুরু করছেন। 1 পৃষ্ঠা উল্টায় দেখে আপনার আমার নবী পয়গম্বরের নাম 3 জায়গায় লিপিবদ্ধ করে দেওয়া আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা তো বনি ইসরাইল গোত্রের লোক, এই জায়গায় মুসা নবীর নাম ছাড়া কেন মুহাম্মাদের নাম থাকে না? তখন ওই জায়গা থেকে কলম দিয়ে কর্তন করে ওই জায়গায় মুসা নবীর নাম বসাইছে। বাজার আল্লাহর কি কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। দ্বিতীয় পৃষ্ঠা আবার যখন এমন করে পৃষ্ঠা উল্টানো শুরু করছে, আবার যখন দ্বিতীয় পৃষ্ঠা পড়া শুরু করছেন, এই সময় আপনার আমার নবী পয়গম্বর হাবিবুল্লাহ নাম 6 জায়গায়, বলেন 6 জায়গায়, 6 জায়গায় তৃতীয় পৃষ্ঠা আবারও উল্টানো শুরু করছে। প্রবল আস্তে আস্তে বাড়তেছে, যে 12 জায়গা নবী পয়গম্বরের নাম। 12 জায়গা থেকে আর কলম ধরলেন না, 6 জায়গা পর্যন্ত কর্তন করলেন। 12 জায়গায় থেকে নবী পয়গম্বরের নামের সঙ্গে কোন রকম কলম বোঝালেন না। ইহুদিদের সর্বমূল হলে বড় আলেমের কাছে গেলেন, বড় পণ্ডিতের কাছে গেলেন, পণ্ডিত মশাই একটু বলবেন, আমরা তো তাওরাতের অনুসরণ অনুকরণকারী, কিন্তু এই জায়গা মুসা নবীর নাম সারা কেন আগে যেমন নবী মুহাম্মাদের নাম কেন দেখি? বলে আমি 6 জায়গা 12 জায়গা পর্যন্ত কর্তন করেছি, চতুর্থ পৃষ্ঠা উল্টা দেখি 36 জায়গা, আমি আর কলম ধরার সাহস পাই নাই। ইহুদি আলেম তাওরাতের পণ্ডিত বললেন, আল্লাহর বান্দা নবীর সামনে তুমি কলম লাগাইছো, এখন থেকে তাওরাতের যতগুলো পৃষ্ঠা উল্টাইবা সব পৃষ্ঠার মধ্যে আগে জামানার নবীর নাম সারা অন্য কোন নবীর নাম পাবা না। নবী আল্লাহ নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না দেখিলে মনে, না দেখিলে মনে শান্তি কি বুকের বচনে, আপনার প্রেমে মোরা হইয়াছি পাগল। আল্লাহু আকবার। এমন নবী
আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার উম্মতরা, তোমাদের জন্য এই এমন একটা নবীকে দিয়েছি, এই নবীর আদর্শটাই তোমাদের জন্য উত্তম আদর্শ হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পয়গম্বর জিজ্ঞাসা করলেন, উমর তুমি আমাকে কেমন ভালোবাসো? উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অগাধ ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, বুঝে বললেন? উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝি। যে উমরের কথা বলা হয়েছে, সামনে বলা হয়েছে, লাউ কানা বাদি নবিয়্যান লাউ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক উমরকেই নবী করে দুনিয়াতে পাঠাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে উমরের কথা হতো আল্লাহ পাক এই ঐশী বাণী, এই আল্লাহর কোরআনে একই জায়গায় কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার বাণী? আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। এতে কোনো ভুল আছে? নিঃসন্দেহ করে বলতেই যেটা সূরাতুল বাকারার আলিফ লাম মিমের পরে যালিকা কিতাবুল লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো শক সন্দেহের অবকাশ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আমাকে ওই সময় পর্যন্ত যারা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে না, এমনকি পিতা মাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, আপনজন সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত অন্তর ভালোবাসা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এইমাত্র আপনার ভালোবাসাটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবীর জন্যই হয়ে থাকলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে উহুদের পাহাড়, উহুদের ময়দান 3 কিলোমিটার দূরে একজন বিধবা মহিলা, একজন মহিলা আল্লাহর বান্দি এত দূরে দৌড়ায়, এত দূরে দৌড়ায়। আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করা হলো, এ আমার মায়েরা একটু অন্তরে কান দিয়ে শুনবেন, এ মায়ের জাতি, নবী পয়গম্বর যখন কি কতল হয়েছে, এই সংবাদ যখন মদিনাতে ছড়ে পড়ল, আল্লাহর এক বান্দি এত দূরে দৌড়াইলেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে একজন আল্লাহর বান্দা বললেন যে তোমার স্বামী কতল হয়ে গেছে, তোমার 2 সন্তান কতল হয়ে গেছে। আল্লাহর বান্দি বললেন, স্বামী আমার তক্কা নাই, আমার 2 সন্তান কতল হয়ে যায় তাতে কোনো আসে যায় না। আমার নবী পয়গম্বর কেমন আছে? আল্লাহু আকবার। আপনার আমার নবী পয়গম্বরকে ভালোবেসেছিলেন আবু লাহাব। আল্লাহু আকবার বলেন। যে আবু লাহাব কাফের অবস্থায় মারা গেছে, আবু লাহাব কাফের অবস্থায় মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে। এই আবু লাহাব আল্লাহ রাসূল পয়গম্বরকে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, এমন সময় আল্লাহর রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমনের বার্তা, সুসংবাদটা ওই আবু লাহাবের কণ্ঠে সুয়াইবা নামক এক দাসী এসে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুয়াইবাকে ইশারা করলেন, আজ থেকে তুমি আজাদ। সুবহানাল্লাহ বলেন। যে আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের জন্ম হয়েছে, এই সুসংবাদ শোনা মাত্র আবু লাহাব সঙ্গে সঙ্গে আজাদ আবু তালেব মারা গেলেন। মারা যাওয়ার পর তার স্থান রয়েছে জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামে যখন স্থান হয়েছে, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর রাসূলের একবারে প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন জগতে দেখে যে আবু লাহাব তোমার সঙ্গে আল্লাহ পাক জাহান্নামে কি রকম কষ্ট দিচ্ছে। মাজানদের কষ্টের নমুনা একটু আলোচনা করলেন। আব্বাস, আমি আমার ভাতিটাকে আমি কিন্তু কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছি, কিন্তু অন্তরের মধ্যে এত বেশি পরিমাণ ভালোবাসা ছিল। আমার ঔরসে আমার খানদানের মতো আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের যখন জন্ম হয়, এই জন্মের সুসংবাদ শুই না আমার একটা খাদেমা ছিল, দাসী ছিল, দাসীটাকে আমি আজাদ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন
পোষণ করি, দুই আঙ্গুলের মাথা বয়ে বয়ে আল্লাহর কুদরতিতে পানি আসে। সুবহানাল্লাহ বলেন। এই নবীকে ভালোবাসলে বাঁচায়। আমরা তো অনেক মা বোনেরাও আছি, ঘরের মধ্যে রিমোট কন্ট্রোল করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে টিভি দেখতে দেখতে ঘুমা যায়, এমনও মানুষ আছে, ঠিক কিনা বলেন? সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, এমনও মানুষ আছে। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি আহাদান সাল্লাল্লাহু আলাইহি আসর, কেউ যদি আমি নবী পয়গম্বরের প্রতি একবার দরুদ পাঠ করে, আমি তার প্রতি 10টি রহমত বর্ষণ করে থাকি। সাহাবারা যদি আমার কোন বাবাজি, কোন ইমানদারেরাও যদি নবী পয়গম্বরের প্রতি দরুদ করতে করতে ঘুমিয়ে যান, এবং করতে করতে নবী পয়গম্বরকে মহব্বতে যদি স্বপ্নেই আল্লাহ রাসূল পয়গম্বরের সঙ্গে আপনার আমার যদি দিদার হয়ে যায়, স্বপ্নের যদি দেখা হয়, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলে। তাহলে এই নবীর ভালোবাসা কি এভাবে আমার আপনার মধ্যে হয় কি? আল্লাহর রাসূল পয়গম্বরের ভালোবাসা আবু বকরের মতো ছিল। নবী পয়গম্বর যখন মদিনা থেকে যখন হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবেন, আবু বকর খালি একটু বলেছে, ও আবু বকর, আপনি আমার সফর সঙ্গীটা হবেন। আপনি সফর সঙ্গী আজ থেকে অনেক বছর আগে বলেছেন। ওই সময় থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যাকে সিদ্দিকের উপাধি দিতেন, যিনি সত্যবাদীদের এক নাম্বার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় থেকে গাঠি বস্তা বেঁধে বেঁধে উপস্থিত থাকতেন। ঘরেতে কোনো সময় পিঠটা এড়িয়ে দিয়ে ঘুমাইতেন না, গাঠি বস্তার সঙ্গে হেলান দিয়ে থাকতেন। আল্লাহ রাসূল পয়গম্বর ওই মক্কা থেকে মদিনাতে যখন সফর করবেন, আবু বকরের ঘরের কাছে আবু বকর বলে আস্তে করে আওয়াজ দিয়েছেন। আস্তে করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আবু বকর সঙ্গে সঙ্গে নবী পয়গম্বরের কাছে খেদমতে উপস্থিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে বললেন, আবু বকর, আপনি বুঝি এখন তাড়াতাড়ি গাঠি বস্তা বেঁধে কেন রেডি হয়ে আছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আজ থেকে অনেক বছর আগে আপনি আমাকে বলেছিলেন যে হিজরতের সময় আপনি আমাকে সফর সঙ্গী করবেন, ওই সময় থেকে আপনার আশায় আছি। নবী পয়গম্বর আমি ঘরের মধ্যে থাকবো আর আপনি কষ্ট পাবেন, ডাকাডাকি করবেন, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল পয়গম্বর ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে আসলেন। আসার পর আল্লাহ রাসূল পয়গম্বরকে বেষ্টনী দিয়ে নিয়ে গেলেন। কেমন বেষ্টনী বাজান? আল্লাহ রাসূল পয়গম্বর একবার সামনে যায়, আল্লাহ রাসূল পয়গম্বরের সামনে আবু বকর যায়, আবার যখন ডান পাশে হয় ডান পাশে যায়, আবার যখন বাম পাশে হয় বাম পাশে যায়, আবার যখন পিছন দিকে হয়, এবং যখন করে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আপনি যেন একবার আমার সামনে যান, আবার একবার দেখি আমার ডান পাশে আসেন, আবার যেন আমার বাম পাশে আসেন, আবার যেন আমার পিছনের দিকে আসেন। এবং কেন করেন আবু বকর? আল্লাহ রাসূলকে আবু বকর উত্তর দেয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা কয় আপনি যখন ডান পাশে থাকেন তখন মনে যেন হয় আমি যখন আপনার ডান পাশে থাকি, বাম পাশে থেকে কাফের বেঈমান বুঝি তীর মারবে। আবার যখন বাম পাশে হয় তখন আমার মনটা কয় আপনার জন্য সামনে থেকে কে যেন কোনো কাফের বেঈমান তীর মারবে। এই জন্য ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার চতুর্দিকে বেষ্টনী দিই আর এইভাবে যাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, কেমন আপনি এত বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূলকে আবু বকর উত্তর দিলেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি নবী পয়গম্বরের গায়ে এক ফোঁটা চুলের আঘাত লাগবে, এই যে আমি নবী আবু বকর নবীর জন্য সহ্য করতে পারবো না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা এই ভালোবাসা নবীর প্রতি নাই। আজ দেখেন মুফতি আলাউদ্দিন ওই সুন্নি পর, ওই ছিলেন পর, ইয়া নবী সালাম আলাইকার এই পুষ্টিগুলো আজ দেখেন নবীর এই ধর্ষণ নির্যাতন, নবীকে লাঞ্ছিত অপমানিত, নবীকে নিয়ে এমবিসি সিনেমা তৈরি করলেন, তার জন্য একটু প্রতিবাদ করলেন না। আজ তার নিজের জনতা ওলামা ভাষায় যত রকম ইসলামী দলগুলো আছে, মাঝে ময়দানে ৭১ টেলিভিশন
তাহলে আজ থেকে যদি তাফসীর মাহফিল বন্ধ হয়, এই সিরাত মাহফিল বন্ধ হয়, নবীর আলোচনা বুঝবো না, আল্লাহ বুঝবো না, কোরআন বুঝবো না, তখন আপনার আমার মনের মধ্য থেকে আল্লাহর ভয়গুলো চলে যাবে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে নেতা দল নেতা এদের অনুসরণ করো। ঠিক কিনা বাজার? আজ দেখেন যাদের সাহাবীদের ইতিহাসের মধ্যে দেখেন সাহাবীরা নবী পয়গম্বরকে পরিচয় দিয়ে ভালোবাসার কারণে একজন সাহাবীর মর্তবা এত বেশি সুন্দর হয়েছে যে একজন সাহাবীর মর্তবা এমন তাম বিশ্বের উম্মতদেরকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় একজন সাহাবীর সমপরিমাণ হবে না। ঠিক কিনা বাজার? একজন সাহাবীর সমপরিমাণ এত, একজন সাহাবী আপনার থেকে আপনার সাহাবী মর্তবা এত বেশি তাম বিশ্বের উম্মতদেরকে দাঁড়িপাল্লার এক পাল্লায় তুলে দিলে ওই সাহাবীর সমপরিমাণ হবে না। তাহলে আমরা সাহাবীরা যে কাজ করে নাই আমরা সেই কাজ করবো না। এই যে দেখেন সিরাতুল নবী, ঈদে মিলাদুন নবী নিয়ে কত ধরনের পায়তারা চলতেছে। ঠিক কিনা বলেন? এই বগুড়া শহরের এক আরেকটা বড় আলেম বলে পরিচয় দেয়।